বর্তমানে ই পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হলেও সামান্য কিছু ভুলের কারণে অনেক আবেদনকারী অপ্রয়োজনীয় ঝামেলায় পড়েন। কখনো আবেদন সংশোধন করতে হয়, কখনো পুলিশ ভেরিফিকেশন আটকে যায়, আবার অনেক ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার সময়ও বেড়ে যায়। অথচ আবেদন করার সময় আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখলেই এসব সমস্যা সহজেই এড়ানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা এমন 5টি সাধারণ ভুল নিয়ে আলোচনা করব যেগুলো নতুন আবেদনকারীরা সবচেয়ে বেশি করে থাকেন। তাই আপনি যদি সম্প্রতি পাসপোর্ট করার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সঙ্গে তথ্যের অমিল। ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় ব্যক্তিগত তথ্যের ভুল। অনেকেই নিজের নামের বানানে সামান্য পরিবর্তন করেন, বাবার বা মায়ের নাম ভুল লিখেন, অথবা জন্ম তারিখে অসাবধানতাবশত ভুল করে ফেলেন। কিন্তু পাসপোর্ট অফিস আপনার দেওয়া তথ্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তথ্যের সঙ্গে হুবহু মিলিয়ে দেখে। ফলে একটি অক্ষরের ভুলও আবেদন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। তাই আবেদন শুরু করার আগে আপনার সব কাগজপত্র সামনে রেখে নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য একাধিকবার যাচাই করা অত্যন্ত জরুরি। বর্তমান ও স্থায়ী ঠিকানা নিয়ে বিভ্রান্তি। বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে উল্লেখ না করাও একটি সাধারণ ভুল। অনেক মানুষ চাকরি বা পড়াশোনার কারণে এক জায়গায় থাকলেও তাদের স্থায়ী ঠিকানা অন্য এলাকায় হয়ে থাকে। আবেদন ফরম পূরণের সময় এই দুটি ঠিকানা গুলিয়ে ফেললে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেই তথ্য সঠিকভাবে না দিলে ভেরিফিকেশন রিপোর্ট বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আবেদন করার সময় বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুটি সতর্কতার সাথে পূরণ করা উচিত। পেশা নির্বাচন এবং প্রয়োজনীয় প্রমাণপত্র না রাখা। পাসপোর্ট আবেদনের সময় নিজের প্রকৃত পেশা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী ভুল করে অন্য কোনো পেশা নির্বাচন করেন বা প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখেন না। একইভাবে চাকরিজীবীদেরও অনেক সময় অফিস আইডি কার্ড, নিয়োগপত্র বা প্রয়োজনীয় অনুমতিপত্রের প্রয়োজন হতে পারে। সঠিক পেশা নির্বাচন এবং তার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখলে আবেদন যাচাইয়ের সময় অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হয় না এবং পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায়। বায়োমেট্রিক ও ছবি তোলার সময় অসচেতনতা। ই পাসপোর্টের জন্য ছবি, আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু অনেকেই ছবি তোলার দিন এমন পোশাক পরেন বা এমন কিছু ব্যবহার করেন যা বায়োমেট্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সাধারণত গাঢ় বা মাঝারি রঙের পোশাক পরলে ছবি ভালো আসে। এছাড়া রঙিন কন্টাক্ট লেন্স, অতিরিক্ত প্রতিফলনযুক্ত চশমা কিংবা মুখের কোনো অংশ ঢেকে রাখে এমন কিছু ব্যবহার করা উচিত নয়। পরিষ্কার ও স্বাভাবিকভাবে উপস্থিত হলে ছবি এবং বায়োমেট্রিক তথ্য গ্রহণে কোনো সমস্যা হয় না। পেমেন্ট ও চালানের তথ্য যাচাই না করা। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পাসপোর্ট ফি জমা দেওয়ার সময়ও অনেক আবেদনকারী ভুল করে বসেন। কেউ ভুল মেয়াদ নির্বাচন করেন, কেউ আবার ভুল পৃষ্ঠা সংখ্যার ক্যাটাগরি বেছে নেন। এছাড়া পেমেন্টের রেফারেন্স নম্বর বা চালানের তথ্য ভুল হলে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। তাই টাকা জমা দেওয়ার আগে এবং চালান প্রিন্ট করার পূর্বে সব তথ্য অন্তত একবার ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কয়েক মিনিটের এই সতর্কতা আপনাকে পরবর্তীতে অনেক ঝামেলা থেকে রক্ষা করতে পারে। শেষ কথা, ই পাসপোর্ট আবেদন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রক্রিয়া যেখানে সামান্য অসাবধানতাও বড় ধরনের ঝামেলার কারণ হতে পারে। সঠিক তথ্য প্রদান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং আবেদন জমা দেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করা হলে অধিকাংশ সমস্যাই এড়ানো সম্ভব। আশা করি আজকের আলোচনায় উল্লেখিত 5টি সাধারণ ভুল সম্পর্কে জানার মাধ্যমে আপনার ই পাসপোর্ট আবেদন আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। ধন্যবাদ।